ইনপুট সিগন্যাল বের করা হয় সেটা একটা কমন বেস ট্রানজিস্টরের ক্ষেত্রে দেখেছিলাম। আচ্ছা, আমি একটু সামনে যদি আগাই তোমাদেরকে এখান থেকে এই শেয়ার অপশনটা থেকে বের হয়ে আমি আরেকটু অন্য আরেকটা শেয়ার স্ক্রিনে নিয়ে যাই। তোমরা কি নতুন স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা জি স্যার। আচ্ছা, এখানে দেখো আমরা ট্রানজিস্টর পড়ে আসতেছিলাম। ট্রানজিস্টরের একটা কোশ্চেন বিভিন্ন সময় পরীক্ষায় আসে, এটাও কোনবার পরীক্ষায় আসছে যে হোয়াট ইজ ট্রানজিস্টর কনফিগারেশন, ড্র দি ট্রানজিস্টর কনফিগারেশন অথবা মেনশন দি টাইপস অফ দি ট্রানজিস্টর কনফিগারেশন। আচ্ছা, ট্রানজিস্টর কনফিগারেশন মানে হচ্ছে ট্রানজিস্টরকে কিভাবে কত পসিবল ওয়েতে কানেকশন দেওয়া যায়। যেমন ট্রানজিস্টরের কনফিগারেশন মূলত তিন প্রকার, একটা হচ্ছে কমন বেস কানেকশন, কমন ইমিটার কানেকশন বা কমন কালেক্টর কানেকশন। আমরা জানি ট্রানজিস্টরের তিনটা টার্মিনাল আছে, ট্রানজিস্টরের তিনটা টার্মিনাল কি কমন করে তিন ধরনের কানেকশন তৈরি করা যায়, এই সবগুলিকে একত্রে মিলে বলা হয় ট্রানজিস্টর কনফিগারেশন। অর্থাৎ ট্রানজিস্টর কনফিগারেশন মধ্যে হচ্ছে যেমন আমাদের একটা টার্মিনাল ছিল বেস, একটা ইমিটার, একটা কালেক্টর, তাহলে আমরা বলতে পারি কমন বেস কানেকশন, কমন ইমিটার কানেকশন এবং কমন কালেক্টর কানেকশন। আবার এই কমন বেস কানেকশনের মধ্যে আবার দুই রকম হতে পারে। আমরা জানি যে ট্রানজিস্টর মূলত দুই প্রকার, একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। এখন এই এনপিএন ট্রানজিস্টর এবং পিএনপি ট্রানজিস্টর এর কমন বেস নিয়ে কে শব্দ করতেছো? কে কে শব্দ করে কে? আচ্ছা, আমি বলছিলাম যে কমন বেস ট্রানজিস্টর কানেকশন আবার দুই রকম হতে পারে, একটা হচ্ছে পিএনপি আর একটা হচ্ছে এনপিএন। ঠিক তেমনি ভাবে কমন ইমিটার কানেকশনের জন্য দুই রকম হতে পারে, একটা পিএনপির জন্য, একটা হচ্ছে এনপিএন, একটা এনপিএন এর জন্য আর একটা পিএনপির জন্য। আবার কমন কালেক্টরের জন্য দুই রকম হতে পারে, একটা এনপিএন এর জন্য আর একটা পিএনপির জন্য। এই ছয়টা চিত্র মিলে হচ্ছে ট্রানজিস্টর কনফিগারেশন। অর্থাৎ ট্রানজিস্টরকে ডিজাইন করতে গেলে এই সর্বোচ্চ এই 6 রকমের ডিজাইন করা যাবে। এই সবগুলিকে একত্রে মিলে ট্রানজিস্টর কনফিগারেশন বলে। ট্রানজিস্টর কনফিগারেশন তিন প্রকার, কমন বেস, কমন ইমিটার, কমন কালেক্টর। এবার তোমাদের যেটা এখান থেকে বোঝার বা দেখার বিষয় হচ্ছে, আমরা বলেছিলাম যে ট্রানজিস্টরে অলওয়েজ ইনপুট সেকশন অর্থাৎ বেস এবং ইমিটার অলওয়েজ ফরওয়ার্ড বায়াস থাকে, আর বেস এবং কালেক্টর অলওয়েজ রিভার্স বায়াস থাকে। তোমাদের এই জিনিসটা হচ্ছে এখান থেকে মিলাই ট্রানজিস্টর কনফিগারেশনগুলি করে নিতে হবে। কনফিগারেশন মানে হচ্ছে টোটাল কানেকশন, মানে হচ্ছে এর ব্যাটারির সাথে কোন টার্মিনালের সাথে কোনটার কানেকশন থাকবে, ফরওয়ার্ড বায়াস কোথায় হবে, ইমিটারের সাথে কমন হবে না, কালেক্টর কমন হবে না, বেস কমন হবে, এই জিনিসগুলো হচ্ছে ট্রানজিস্টর কনফিগারেশনের মধ্যে বিবেচ্য বিষয়। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, লেটস ফার্স্ট ওয়ান কমন বেস কানেকশন। আচ্ছা, এখন দেখো আমরা বলছিলাম যে ইমিটার এবং বেস কানেকশন হচ্ছে ফরওয়ার্ড বায়াস। চিত্রে তোমরা কি আমার কার্সর দেখতে পাচ্ছ? কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি ট্রানজিস্টর, এনপিএন না পিএনপি ট্রানজিস্টর? এনপিএন। এটা একটা এনপিএন ট্রানজিস্টর। এটা যদি একটা এনপিএন ট্রানজিস্টর হয়, আমরা বলছিলাম আচ্ছা এই এন এর যে টার্মিনালটা, এটা কোনটা, এটা কোন টার্মিনাল, বেস না ইমিটার না কালেক্টর? স্যার ইমিটারটা। ইমিটার কিভাবে চিনলা এটা? স্যার এদিক থেকে ফরওয়ার্ড বায়াসে যাচ্ছে। আচ্ছা শোনো, ইমিটার চিনার উপায় হলো এরো চিহ্ন যেই দিকে থাকবে, এরো চিহ্ন যেই দিকে থাকবে সেটা হবে এন অলওয়েজ। এরো চিহ্ন যেই দিকে হবে সেটা অলওয়েজ হবে এন, এবং এরো চিহ্নটা যেই টার্মিনালের মধ্যে থাকবে সেটা হবে অলওয়েজ ইমিটার। এই কথা দুইটা মনে রাখতে হবে ট্রানজিস্টর কানেকশনের জন্য, খুবই ইম্পর্টেন্ট কথা। এরো চিহ্ন যেই দিকে থাকবে সেটা হচ্ছে এন, আমি আবার রিপিট করতেছি, এরো চিহ্ন যেই দিকে থাকবে সেটা হচ্ছে এন, এই সবগুলি ট্রানজিস্টরের ক্ষেত্রে। এবং এরো চিহ্ন যেই টার্মিনালে থাকবে সেটা হবে ইমিটার। বুঝা গেছে কথা?
জি স্যার। এবার এই কথা তোমরা সব জায়গায় মিলায় দেখবা। যেমন আমরা যদি পরেরটায় আসি, যেমন আমি যদি এখানে আসি, তাহলে এটা কোন টার্মিনাল দেখো তো, এটা কি, এটা এটা বলো, এটা কি হবে? স্যার এটা স্যার এমিটার এটা। এমিটার এটা ইমিটার এবং এনপিএন। এন, ইমিটার এন্ড এন, জি বুঝা গেছে কথা? তাহলে স্যার। এটা হবে ইমিটার এন্ড এন। আচ্ছা, আবার এটা কোন টার্মিনাল? স্যার এটাও এমিটার এন টার্মিনাল। ইমিটার এবং এন টার্মিনাল। ওকে, জি স্যার। আচ্ছা এবার বলো তো দেখি এটা কোন টার্মিনাল? এটা স্যার এটা কালেক্টর। ভেরি গুড, এটা কালেক্টর। আর এনপিএন এর মধ্যে কোনটা? স্যার পি। এটা কিভাবে বুঝলা? স্যার এটা হচ্ছে পিএনপি স্যার, তো এটা আচ্ছা না, আমি বলি বলি শুনো, যেই দিকে থাকবে এরো চিহ্ন সেটাকে কি বলছি? এমিটার। সেটা হচ্ছে এন। এরো চিহ্নর দিকটা হবে এন, আর এরো চিহ্ন যেই টার্মিনালের মধ্যে থাকবে সেটা হবে ইমিটার। তাহলে এটা যদি ইমিটার হয় তাহলে ডেফিনেটলি এটা কালেক্টর হবে। জি আর স্যার। এরো চিহ্ন যেই দিকে থাকবে, যেমন এখন বেইজের দিকে হচ্ছে ইমিটার, এই এরো চিহ্নটা হচ্ছে বেইজের দিকে, তাহলে এটা এন। তাহলে মাঝখানেরটা যদি এন হয় ডেফিনেটলি বাকি দুই পাশেটা কি হবে? কি হবে? পি হবে। পিএন পিপি। তাহলে এটা কি? পিএনপি ট্রানজিস্টর। বুঝা গেছে কথা? জি স্যার। আর এই পাশেরটা এটা বলছিলাম এখানে এন, এটা যদি এন হয় তাহলে এটা কি, কালেক্টরটা কি হবে? পি। এটাও P এন হবে। এই ছেলে এন কি হবে কেন? এনপিএন এন, এনপিএন। আর বেসটা হবে পি। ওকে, জি স্যার। জি স্যার। এবার আসো তো এটাতে, এটাতে এই টার্মিনালটার নাম কি বলো তো, যেটা দেখাচ্ছি আমি? স্যার এটা কালেক্টর আর পি টার্মিনাল। কালেক্টর এন্ড, পি টার্মিনাল। আচ্ছা আচ্ছা ওখানে পরে আসি। এটা কোন টার্মিনাল? এটা তাহলে কি হবে? এটা কালেক্টর হলে এটা কি হবে? যেহেতু এরো চিহ্ন আছে কি হবে এটা? স্যার এমিটার এটা। এটা ইমিটার হবে, এটা ইমিটার হবে। আর এরো চিহ্নর দিকটা হবে কি? এন, এন রাইট? জি স্যার। তাহলে জি এরো স্যার। চিহ্নর দিকটা এন মানে বেসটা এন, বেসটা যদি এন হয় তাহলে এই দুইটা কি হবে? পি। পি। এই দুইটা হবে পি। বুঝা গেছে কথা? তাহলে সিমিলারলি এটা যদি এন হয় তাহলে এটা হবে এন, আর এটা হবে পি। সিমিলারলি এখানে এনপিএন পিন লেখা আছে। এখন আমাদের কাজ হলো আমরা মিলায়ে দেখবো। আমরা বলছিলাম বেস ইমিটার অলওয়েজ ফরওয়ার্ড বায়াস, বেস কালেক্টর অলওয়েজ রিভার্স বায়াস। তাহলে এখানে এটা কোন টার্মিনাল? এটা কি এন টার্মিনাল না? জি স্যার। তাহলে এন এর সাথে কি লাগানো আছে? এমিটার নেগেটিভ। নেগেটিভ ব্যাটারি নেগেটিভ। এন এর সাথে ব্যাটারির নেগেটিভ লাগানো আছে। ওকে, জি স্যার। তাহলে কি হবে এটা? আর পির সাথে লাগানো আছে পজিটিভ, তাহলে এন এর সাথে নেগেটিভ, পির সাথে পজিটিভ হলে কি বায়াস হয়? ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস হয়। আচ্ছা, ফরওয়ার্ড বায়াসটা মনে আছে তোমাদের সবার? ফরওয়ার্ড বায়াস মানে কি? পি প্রান্ত পজিটিভ, পি থাকবে পজিটিভ প্রান্তের সাথে। আচ্ছা ফাইন, থাকবে, কিন্তু এর ইফেক্টটা কি হবে? এর ইফেক্টটা হবে ব্যাটারির নেগেটিভ প্রান্ত এন, এন টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি চার্জ ক্যারিয়ার ইলেকট্রনকে সামনের দিকে ধাক্কা দিবে, ফরওয়ার্ড করবে, সামনের দিকে আগায় নিয়ে যাবে, বিকর্ষণ করবে। যেহেতু সমধর্মী চার্জ সেহেতু ফরওয়ার্ড বায়াস। বুঝা গেছে কথা? ওই থিমটা মাথায় রাখতে হবে সব সময়, রাইট? জি স্যার। হুম, তাহলে এইভাবে এই সবগুলি তোমরা মিলাই দেখতে পারো। আচ্ছা তাহলে আমরা এই আউটপুটটা দেখি। এটা তো ফরওয়ার্ড বায়াস দেখলাম। আমরা বলছি কালেক্টর বেস টার্মিনাল সবসময় রিভার্স বায়াস থাকে। এখানে আছে এন, এন এর সাথে কি লাগানো আছে? এদিকে পজিটিভ প্রান্ত পজিটিভ প্রান্ত, আর এদিকে আছে পি, পি এর সাথে কি লাগানো আছে? নেগেটিভ। নেগেটিভ।
নেগেটিভ, তাহলে এটা কি বায়াস হলো? কি বায়াস হলো? রিভার্স বায়াস। রিভার্স বায়াস। ঠিক একইভাবে প্রত্যেকটার বেজ ইমিটার ফরওয়ার্ড বায়াস, বেজ কালেক্টর রিভার্স বায়াস। এইভাবে চিন্তা করে করে এন না পি, এই চিন্তা করে করে এই সবগুলি কানেকশন তোমাদেরকে বাসায় বসে বসে প্র্যাকটিস করতে হবে। এগুলি কিন্তু চিন্তার বিষয়, এগুলি ইঞ্জিনিয়ারিং পড়া কিন্তু ওই যে সাহিত্য লেখা না যে তুমি আবুল তাবুল যাই লিখবা একটা কিছু হয়ে যাবে। বুঝতে পারছো কথা? এখানে কিন্তু সবকিছু বোঝার বিষয়, এগুলি না বুঝলো, বুঝো যদি তাহলে খুব ইন্টারেস্ট পাবা, আর না বুঝে যদি তাহলে এটা বোঝা হয়ে দাঁড়াবে, এবং পরীক্ষার খাতায় কোনোদিন কেউ না বুঝে এগুলি অ্যাকুরেট লিখতে পারবে না। তোমাকে বই খুলে দিলেও লিখতে পারবে না অ্যাকুরেট, তুমি যদি বুঝে বুঝে না লিখো। সেই জন্য তোমরা কি বুঝতে পারছো এই কানেকশনগুলি, 6টা কানেকশন? জি স্যার বুঝছি। জি স্যার। বাসায় বসে প্র্যাকটিস করবা, যদি কোনো কিছু না বুঝো পরের ক্লাসে আমরা আলোচনা করবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমি এখন এখানে আচ্ছা সরি, আমি আবার আগের স্ক্রিনটাতে যাচ্ছি। আচ্ছা, এবার দেখো, আচ্ছা এই যে ট্রানজিস্টর প্যারামিটার, ট্রানজিস্টরের দুইটা প্যারামিটার থাকে, আলফা এবং বিটা। মূলত ট্রানজিস্টরের দুইটা প্যারামিটার নিয়ে আলোচনা করা, এটা আছে গামা, গামাটার আলোচনা কম, তো সবকিছু মিলে আলফা এবং বিটা আলোচনাটা বেশি করা হয়। তো what is alpha and what is beta? The common base current gain alpha is defined as the ratio of collector current IC to emitter current. একটা জিনিস তোমরা মাথায় রাখার সময়, গেইন যদি কোথাও দেখো, গেইন, হোয়াট ইজ গেইন? তোমরা কি কেউ গেইনটাকে ডিফাইন করতে পারো? হোয়াট ইজ গেইন? এনিবডি? হোয়াট ইজ গেইন? স্যার অর্জন অর্জন। তোমরা কি গেইন বলতে পারবা কেউ? হোয়াট ইজ গেইন? হ্যাঁ, স্যার হোয়াট ইজ গেইন? কেউ জানো নাকি গেইন কাকে বলে? গেইন হচ্ছে আউটপুট এবং ইনপুটের রেশিও। অর্থাৎ তুমি কোনো একটা মেশিনে বা ইন্ডাস্ট্রিতে বা কোনো একটা চ্যানেলে তুমি যা ইনপুট দিলা এবং এটার যে ইমপ্রুভমেন্ট হলো, যে আউটপুট হলো, এই আউটপুট এবং ইনপুটের যে রেশিওটা, চেঞ্জ রেশিওটা, সেটাকে বলা হয় গেইন। অর্থাৎ তুমি কি গেইন করলা, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ দি প্রসেস, এই প্রসেসের রেজাল্ট ক্যালকুলেশন করার জন্য গেইন টার্মটা ইউজ করা যায়। ইটস এ রেশিও ইন এভরিহোয়ার, so it's unitless. এখানেও দেখো, the common base current gain alpha is defined as the ratio of collector at the ratio of collector current IC to emitter current. এটা কি বলা হয়েছে? কমন বেস ট্রানজিস্টর। কোন ট্রানজিস্টর? কমন বেস। একটু খেয়াল করো, কিন্তু আমার কথা খেয়াল করো, না হলে বুঝবা না। এটা হলো কমন বেস। তাহলে বেসটা যদি কমন হয় তাহলে এর আউটপুট কি হবে? আউটপুট হবে কালেক্টর আর ইনপুট হবে ইমিটার। বুঝা গেছে কথা? একটু আগে যে চিত্রগুলি দেখাইলাম তোমাদেরকে, হ্যাঁ, অথবা আমরা যদি আগের চিত্রটা খেয়াল করি, এখানে দেখো, এটা কি ট্রানজিস্টর? কমন ইমিটার না কমন বেস না কমন কালেক্টর? কমন বেজ। কমন বেস। তাহলে এটার গেইন কি হবে? কারেন্ট গেইন কি হবে? রেশিওটা কি হবে? কারেন্ট গেইনের রেশিওটা কি হবে?
alpha IE by IC, sir. Output by input. What is the output in this circuit? IC by IE. IC by IE. Definitely the collected current is the output and the emitter current is the input. So the ratio of this common base transistor alpha will be the output by input, output current by input, that is IC by IE. So for this transistor, it's a common base transistor. The current gain of the transistor is মিউট করে রাখো না কেন? হ্যাঁ, আচ্ছা, সব সময় মিউট করে রাখবা। ওকে, হ্যাঁ, আচ্ছা। তো এটা হচ্ছে একটা কমন। ঠিক তেমনি ভাবে আমরা যে একটু আগে সামনে যে দেখলাম, দ্য কমন বেস কারেন্ট গেইন আলফা ইজ ডিফাইন্ড এজ দ্য রেশিও অফ কালেক্টর কারেন্ট টু দ্য ইমিটার কারেন্ট, অর্থাৎ আলফা ইকুয়াল টু আইসি বাই আইই। এটা কোন ট্রানজিস্টরের জন্য? কমন বেস। কমন বেসের জন্য। ইফ দ্য ট্রানজিস্টর ইজ কমন কালেক্টর, কমন ইমিটার, যদি কমন ইমিটার হয়, যদি ইমিটার কমন হয়, তাহলে আউটপুট কি হবে? ওই যে কানেকশন একটু আগে 6টা সার্কিট দেখাইলাম, আউটপুটটা কি হবে? আইসি বাই আইবি। আইসি বাই আইবি। মেজবা কি এখানে দেখে দেখে বলছো নাকি চিন্তা করে বলছো? স্যার আমি বলি নাই। কে? আচ্ছা, যে বলছে অপরাধ করে নাই, কে বলছে? ভালোই বলছে। কে এটা? আশরাফুল? জি স্যার। তো মেজবা ভয় পাইছে কেন? মেজবা কি ভয় পায়? মেজবা ভাবছে যে এটা একটা ভয় কাজ হয়ে গেছে, আমি বলি নাই। আচ্ছা, এখান থেকে দেখাই যাচ্ছে যে কমন ইমিটার যদি হয় কারেন্ট গেইন, তাহলে সেটাকে আমরা বিটা দ্বারা ডিফাইন করি, এবং বিটা ইকুয়াল টু আইসি বাই আইবি, অর্থাৎ কালেক্টর কারেন্ট বাই বেস কারেন্ট। স্যার এগুলো ইন্টারে ছিল? হ্যাঁ, ইন্টারে তো অনেক কিছু ছিল, আমরা তো হারাই ফেলছি। সবকিছু তো ছিল ইন্টারে। ট্রানজিস্টর ছিল, ডায়োড ছিল, রেকটিফায়ার ছিল, ছিল না? জি স্যার। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তো যাই হোক, তাহলে আমরা ট্রানজিস্টর প্যারামিটার দুইটা, একটা হচ্ছে কমন বেজ, একটা হচ্ছে কমন কালেক্টর। কমন বেজেরটা হচ্ছে আলফা আর কমন ইমিটার হচ্ছে বিটা। এই রেশিওটা তোমাকে ওই সার্কিট যেটা একটু আগে দেখাইলাম, ওই কনফিগারেশনের সার্কিটটা এনপিএন না পিএনপি, সেগুলি চিন্তা করে কমন ইমিটার না কমন বেজ, আলফা হবে না বিটা হবে, আউটপুট বা ইনপুটটা কি হবে, এইটা জাস্ট ইউ মাস্ট হ্যাভ টু কিপ ইট ইন ইউর মাইন্ড, আদারওয়াইজ ইউ ক্যান নট সলভ দ্য ম্যাথমেটিক্যাল প্রবলেম। আচ্ছা, দেন এই যে ট্রানজিস্টর কানেকশন এখানে বলছে কমন বেস, কমন ইমিটার, কমন কালেক্টর, এগুলি অলরেডি আমরা আলোচনা করছি একটু আগে। আচ্ছা, ওই চিত্র দেখো, তোমাদের কমন বেস কানেকশন দেখানো আছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা কমন বেস কানেকশন। আমরা একটু আগে কানেকশনগুলি দেখছি, এগুলি আর নিয়ে বেশি আলোচনা করলাম না। এই যে কমন বেসের জন্য আলফা আইসি বাই আই, এটা হচ্ছে আলফা। আর আমরা জানি আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, এটা এগুলো সবসময় জানি আমরা। এটা কিন্তু সব ট্রানজিস্টরের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। এই জন্য এই ফর্মুলাগুলি, আলফার ফর্মুলা, বিটার ফর্মুলা এবং আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, অর্থাৎ অলওয়েজ, যেহেতু বাই ডেফিনেশন আমরা বলছি যে ইমিটার হচ্ছে ইমিট করে, আর বেজ কালেক্টর কালেক্ট করে, আর বেজও কিছু কারেন্ট যায়, সুতরাং ইমিটার কারেন্টটা হবে বেজ কারেন্ট এবং কালেক্টর কারেন্টের যোগফলের সমান। এটা একটা কারশফস কারেন্ট ল ইকুইভ্যালেন্ট, আমরা পড়ব সামনে। এখন আমরা যে একটু আগে যে ফর্মুলাগুলি দেখলাম, এই যে এই ফর্মুলাগুলি ইউজ করে দেখো, এখানে একটা ম্যাথের প্রবলেম দেওয়া আছে। In a common base connection, current amplification factor is 0.9. If the emitter current is 1 milliampere, determine the value of base current. বলছে in a common base connection, একটা common base ট্রানজিস্টর যদি হয়, কারেন্ট অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর হলো 0.9। কারেন্ট অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর মানে কি? আলফা না? জি স্যার, এক্ষেত্রে আলফা। আলফার মান দেওয়া আছে 0.9। ইফ দ্য ইমিটার কারেন্ট অর্থাৎ আইই যদি 1 মিলিঅ্যাম্পিয়ার হয়, তাহলে ডিটারমাইন দ্য ভ্যালু অফ বেস কারেন্ট। বেস কারেন্টের মান বের করতে বলছে। গিভেন আলফা ইকুয়াল টু 0.9, আই ইকুয়াল টু 1 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে আমরা জানি আলফা ইকুয়াল টু আইসি বাই আই ফর কমন বেস। এই যে উপরে দেওয়া আছে ফর কমন বেস। কমন বেসের জন্য
কি ব্যাপার? হ্যাঁ, কমন এই যে কমন বেজের জন্য আলফা ইকুয়াল টু আইসি বাই আই, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি আইসি ইকুয়াল টু আলফা আই, আলফার মান 0.9 এবং আই এর মান 1, সব মিলায় 0.9 মিলি এম্পিয়ার। আর আবার আমরা জানি আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি সমান আইবি ইকুয়াল টু আইবি মাইনাস আইসি ইকুয়াল টু 1 মাইনাস 0.9 মিলি এম্পিয়ার। আমাদের প্রশ্ন ছিল বেস কারেন্ট বের করতে, বেস কারেন্ট আইবি। এটা কি বোঝা গেল? ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, তোমরা তো অনেকে চুপচাপ আছো, কেউ কোনো অনেকে কথা বলো না, সবাই একটু একটু রেসপন্স করবা। এটা হচ্ছে কমন ইমিটার কানেকশন, যেখানে একটু আগে 6টা কানেকশন আমি একসাথে দেখাইছি যেন তোমরা এটার কম্পারিজন করতে পারো। এটা হচ্ছে কমন ইমিটার কানেকশন। আচ্ছা, কমন ইমিটারের কানেকশনের এর কারেন্ট গেইনকে কি বলা হয়, আলফা না বিটা? বিটা। বিটা। এখানে এখানে বিটা মানে কি হবে? আইসি বাই আইবি। আইসি বাই আইবি। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, আর এটা কোন ট্রানজিস্টর, এনপিএন না পিএনপি? স্যার এনপিএন। 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 কিভাবে বুঝলাম এটা এনপিএন? স্যার তীর চিহ্নটা বাইরের দিকে। বাহিরের দিকে আছে। ভেরি গুড, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। আর এটা এটা কি ট্রানজিস্টর? পিএনপি। 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 এটা কিভাবে বুঝলাম পিএনপি? তীর চিহ্নটা স্যার ভিতরের দিকে স্যার। ভিতরের দিকে বেস। যদি হয়, বেজের দিকে, তাহলে বেজটা যদি এন হয় তাহলে বা এটা হবে পিএনপি। আচ্ছা, এখানে বেজ ইমিটার কি বায়াস দেওয়া আছে? এটা বেজ, এটা ইমিটার, এই দুইটার মধ্যে কি বায়াস দেওয়া আছে? ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস? স্যার রিভার্স। রিভার্স বায়াস। বেজ ইমিটারে যারা বলবে রিভার্স বায়াস তাদের মাথায় একটা করে বাড়ি দেওয়া হবে। স্যার বেস তো ফরওয়ার্ড বায়াস। স্যার বেস আর এমিটার ফরওয়ার্ড বায়াস আছে স্যার। হ্যাঁ, তাহলে কে কে বলছে বেজ ইমিটার রিভার্স বায়াস, তাদের মাথায় একটা করে ডিজিটাল বাড়ি দিতে হবে, ডিজিটাল বাড়ি অনলাইনে। বুঝতে পারছো? মন চুপচাপ হয়ে গেছে কেন? বাড়ি খেয়ে কি কি অবস্থা? না স্যার, বাড়ি কি দিচ্ছেন নাকি স্যার? হুম, স্যার বাড়ি কি ওদেরকে দিচ্ছেন নাকি, নাকি দিয়ে দিব স্যার আমরাই? এটা ক্যাম্পাস খুলে দিতে হবে, এখন না। আচ্ছা স্যার, জমা থাকলে ওদেরকে আমরা দিয়ে দিব সবাই মিলে। হ্যাঁ, তাহলে বেজ ইমিটার সারাদিন সকাল থেকে বলে আসছি, বেজ ইমিটার ফরওয়ার্ড বায়াস, বেজ কালেক্টর রিভার্স বায়াস, আর এখন ওনারা দুইজন বলতেছেন বেজ ইমিটার রিভার্স বায়াস। কি চমৎকার কথা, বাড়ি না দিয়ে উপায় নাই। আচ্ছা, তাহলে কিভাবে এটা ফরওয়ার্ড বায়াস কে বলবে? কিভাবে এই দুইটা স্যার ফরওয়ার্ড বায়াস হলো বেজ ইমিটার? স্যার ব্যাটারি পজিটিভ প্রান্ত স্যার, যেহেতু এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর স্যার, এখানে বেস যে জায়গা আছে ওটা হচ্ছে পি পয়েন্ট স্যার। তো হুম, ব্যাটারি পজিটিভ প্রান্ত পি এর সাথে আছে আর এমিটার কারেন্ট হচ্ছে এন এ, তাহলে ব্যাটারি নেগেটিভ প্রান্ত এমিটার মানে এন এর সাথে কানেক্টেড। তাহলে আমরা পজিটিভ প্রান্ত যদি পি এর সাথে হয় আর নেগেটিভ প্রান্ত যদি এন এর সাথে হয় তাহলে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। হ্যাঁ, ভেরি গুড, তোমাকে একটা স্পেশাল থ্যাংক ইউ। অর্থাৎ বেজ ইমিটার অলরাইট ফরওয়ার্ড বায়াস, ঠিক সিমিলারলি আমরা বেজ কালেক্টর হিসাব করলে দেখবো রিভার্স বায়াস। এটা যেমন এনপিএন এর ক্ষেত্রে দেখবো, পিএনপি এর ক্ষেত্রেও দেখবো যে বেজ ইমিটারটা ফরওয়ার্ড বায়াস, বেজ কালেক্টরটা রিভার্স বায়াস। এই জিনিসগুলি ভুল করা যাবে না, এই জন্য বারবার ওই এদের মাথায় বাড়ি দিয়া সবাইকে শেখাচ্ছি, যে সবাই শুনবে যে কেন মাথায় বাড়ি খাইলো, এটা চিন্তা করবে, করে করে এটা মনে থাকবে। পরীক্ষার সময় এই মাথায় বাড়ি মনে থাকবে আর ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াসও মনে থাকবে। আচ্ছা, তাহলে কমন ইমিটারের জন্য কারেন্ট গেইন কি? স্যার বিটা। বিটা। তাহলে বিটা হলে কারেন্ট গেইন, তার মানে আর আউটপুট বাই ইনপুট, তো আউটপুট হচ্ছে কালেক্টর, বেজ হচ্ছে ইনপুট, তাহলে আউটপুট বাই ইনপুট হচ্ছে বিটা। আর এখানেও আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, সেম। ঠিক এটার জন্য আরেকটা ম্যাথমেটিক্স ফর্মুলা দেওয়া হয়েছে, ম্যাথস প্রবলেম। ক্যালকুলেট দ্য ইমিটার কারেন্ট ইন এ ট্রানজিস্টর ফর হুইচ বিটা ইকুয়াল টু 50। অর্থাৎ ইমিটার কারেন্ট বের করতে বলছে একটা ট্রানজিস্টরের জন্য যেটার বিটার মান হচ্ছে 50। তাহলে বিটা মানে কি আসলে? রেশিওটা কিসের রেশিও বিটা? স্যার বিটা হচ্ছে আউট মানে IC এমিটার by IB কারেন্টের জন্য আউটপুট আর ইনপুটের, এখানে বিটার ক্ষেত্রে আউটপুট হচ্ছে আইসি আর মানে হচ্ছে কালেক্টর সংগ্রাহক কারেন্ট, আর হুম, আর ইনপুট হচ্ছে স্যার হচ্ছে পিট বেস কারেন্ট বা কারেন্ট, বেস কারেন্ট।
বেস কারেন্ট। আচ্ছা, আবার এখানে দেওয়া আছে বেস কারেন্ট ইকুয়াল টু 20 মাইক্রো অ্যাম্পিয়ার। তার মানে hence আমরা এখানে বিটা ইকুয়াল টু 50 আর বেস আইবি ইকুয়াল টু 20 মাইক্রো অ্যাম্পিয়ার দেওয়া আছে। তার মানে আমাদের বের করতে বলছে এমিটার কারেন্ট। তাহলে আমরা বিটা ইকুয়াল টু কি করব, আইসি বাই আইবি, আইসি বাই আইবি। তাহলে আইসি বাই আইবি এই ইকুয়েশন থেকে আমরা বের করতে পারি আইসির মান, আইসি ইকুয়াল টু বিটা আইবি, বিটার মান দেওয়া আছে 50 এবং বেস আইবির মান দেওয়া আছে 0.2 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ মাইক্রো অ্যাম্পিয়ারকে মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট করে নিয়ে আসছে। তাহলে কালেক্টর কারেন্ট ইকুয়াল টু 1 মিলি অ্যাম্পিয়ার পেয়ে গেছি আমরা। এখন আমাদের কোশ্চেনে বলছে ইমিটার কারেন্ট বের করতে। আমরা জানি ইমিটার কারেন্টের ফর্মুলা ইকুয়াল টু আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি। আইবির মান হচ্ছে 0.02 আর প্লাস আইসির মান হচ্ছে 1, টোটাল হচ্ছে 1.02 মিলি অ্যাম্পিয়ার। এটা বুঝতে স্যার পারছো এটা কিনা? এটা মাইক্রো এম্পিয়ারে রাখা যায় না? হ্যাঁ, রাখতে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই, মাইক্রো অ্যাম্পিয়ারের ভ্যালু আসবে, কোনো সমস্যা নেই। ক্যালকো ইউনিট ঠিক রাখবা, মাইক্রো অ্যাম্পিয়ার করলে সবগুলি মাইক্রো অ্যাম্পিয়ারে নিয়ে যেতে হবে, যে কোনো একটা ইউনিট তো সেম করতে হবে। এখানে একটা দেওয়া আছে, এখানে একটা বের করছো মিলি অ্যাম্পিয়ারে, এখানে দেওয়া আছে মাইক্রো অ্যাম্পিয়ার দেওয়া আছে, তো তাহলে সবকিছু মাইক্রো অ্যাম্পিয়ারে বের করবা, কোনো সমস্যা নাই। ওকে, বুঝতে পারছো স্যার কিনা? একটা জি, স্যার। প্রশ্ন বলো ছিল, স্যার। বলো বলো। স্যার আলফার ক্ষেত্রে দেখা যাচ্ছে স্যার মানগুলা দশমিক একের চাইতে ছোট হয়, কারণ স্যার ইনপুটটা ছোট হয় আউটপুটের চাইতে। হুম, সরি স্যার, আউটপুটটা ইনপুটের চাইতে ছোট হয়, সেজন্য মানটা দশমিকের ভিতরে আসে। আর স্যার বিটার ক্ষেত্রে দেখা যাচ্ছে স্যার ইনপুটের চাইতে আউটপুট বড়, সেজন্য মানটা একের চাইতে অনেক বড় আসতেছে, মানে 50 বা এর বড় মান। তো এটা এক্সাক্ট রিজনটা কি? ভেরি গুড কোয়েশ্চেন। তাহলে আমাদের ফিরে যেতে হবে এখন এখানে। আচ্ছা, বিটা রেশিওটা কি? আউটপুট বাই ইনপুট, তাই না? জি স্যার। কালেক্টর বাই বেস, বেস। ঠিক আছে। আচ্ছা, তাহলে বেস অলওয়েজ খুব অল্প থাকে,